বারবার অঞ্চল ও বিডিও অফিসের দরজায় গেলেও তবুও সুরাহা মেলেনি। 1.5 বছরেরও বেশি সময় ধরে দিনের পর দিন অপেক্ষায় কাটছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভার জাহালদা গ্রামের এক বৃদ্ধার। মুখ্যমন্ত্রী ঘোষিত বার্ধক্য ভাতার প্রতীক্ষায় এখনও দিন গুনছে 85 বছর বয়সী তিলোত্তমা দাস। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সকলে পাবেন বার্ধক্য ভাতা, অন্যদিকে তিলোত্তমার মতো বহু বৃদ্ধা আজ ভাতা বন্ধ হয়ে যাওয়ায় কঠিন সময়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছেন। আজ তিলোত্তমার শুধু একটাই প্রশ্ন, সরকার যদি ভাতার কথা ঘোষণা করে তাহলে আমার পাওনা টাকা থেমে থাকে কেন? আধার কার্ড, ভোটার কার্ড, পাসবই সব আছে, কিন্তু আমি পয়সা পাইনি। আগে যে পেতেন তারপরে এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, মানে আধিকারিকরা কি বলছে, তারা কি কারণে বন্ধ হয়ে গেছে? আমি মরিয়েছি, অরিজিনাল বন্ধ হয়েছে। হ্যাঁ স্যার, নমস্কার স্যার, আমি শেখ আজহারউদ্দিন বলছি নিউজ টাইম 87 থেকে। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, আপনার ব্লকের অধীনে জাহালদায় পঞ্চানন দাস এর মা তিলোত্তমা দাস কেসটা আমি দেখেছি। ওটা হচ্ছে কোনোভাবে ও আগেই ইনভয়েস পেত, ওটা কোনোভাবে হয়তো অ্যাকাউন্টের প্রবলেম বা কিছুর জন্য ওটা পড়ে গেছে, ওটা হয়ে গেছে, মানে রিজেক্ট হয়ে গেছে। তার জন্য আমরা অলরেডি ডিস্ট্রিক্টে চিঠি পাঠিয়ে দিয়েছি এবং ওনাকে সোশ্যাল পেনশনেও আবার আলাদা করে এন্ট্রি আমরা করে দিয়েছি। সোশ্যাল পেনশনে যখনই টাকা ছাড়বে তখন উনি পেয়ে যাবেন। আমরা কেসটা অলরেডি প্রোঅ্যাক্টিভলি দেখে নিয়েছি, যাতে কেউ বঞ্চিত না হয়। থ্যাংক ইউ স্যার।